আমাদের নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা? দেখছেন নি, আমার ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন করছে। একেবারে বিশ্ব নবী নিয়ে আমার একটা লেখা আছে, পুরো আর্টিকেল 16 পৃষ্ঠা, পুরো একটা আর্টিকেল লেখা আছে শুধু বিশ্ব নবী নিয়ে। বলেন আমরা আছি কিসের মাঝে? পৃথিবীতে। আপনারা চুপ থাকলে তো হবে না, আমি তো 1-2 মিনিট সময় চাইছি। এখানে তো ভাই কোন কিচ্ছা কাহিনী, কোন পীরের জীবনী, কোন ব্যক্তির জীবনী চর্চা হচ্ছে না, অমুক নেতার আলোচনা হচ্ছে না, মাসালা মাসাইল, নবীর দ্বীন, নবীর সুন্নত চর্চা হচ্ছে। কথা বলে না কেন? ঠিক কি রে? আমি তো গজল গায়া, গান গায়া টাইম পাস করতে পারতাম, আমি তো মাসালার উত্তর দিচ্ছি। এই মাসালাগুলো আপনি হাট বাজারে গেলে পাবেন না তো। দেখেন, এই যে এটা পৃথিবী, এটা একটা আলম, এটা একটা জগৎ। এই পৃথিবীর মতো এমন বহু আলম জগৎ আমার আল্লাহ বানিয়েছে। সেই জগৎ সম্পর্কে মেনশন করে আল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াতে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। সকল প্রশংসা সেই মহান রবের, যিনি সমস্ত জগৎ সমূহের রব। যত জগৎ আছে তত জগতের রব। আর আমার আল্লাহ বলে আমার হাবিব হচ্ছে রাহমাতাল লিল। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107, দুইটাই কোরআনে আছে, একটা সূরা ফাতিহাতে, একটা সূরা আম্বিয়ার 107-এ। আমার আল্লাহ বলে আমি যত আলম জগতের রব, আমার বন্ধু তত আলম জগতের জন্য রহমত। তাহলে বলে অন্যান্য নবীদের যে স্পেস, তাদের আয়তন, নবুয়তের পাওয়ার, নবুয়তের এরিয়া, সেটার সাথে আমার নবীকে মিলাইলে কি হবে? আর একটু জোরে বলেন, হবে? কোরআনে আল্লাহ কি বলছে? সময় যেহেতু কম, আমরা কিছুদিন পর পর দেখেন ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়। 4 বছর না 5 বছর না 4 বছর বলেন, এই যে ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়, এটাকে বলা হয় বিশ্বকাপ। বলেন না কি কাপ? বিশ্বকাপের ভিতরে দুনিয়া সারা, আসমান জগৎ থেকে, বিভিন্ন জগৎ থেকে আর কোন ফিলিয়ার দেশ খেলাধুলা করে? এই দুনিয়ার ভিতরে যারা আছে তারাই খেলাধুলা করে। বিশ্বের থেকে বাছাই করে বিভিন্ন দলকে নেওয়া হয়। তার মানে বিশ্বও আমরা বুঝি এই একটা দুনিয়ার একটা এরিয়া। কিন্তু আমার আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমে সূরা সাবা আয়াত নাম্বার 28, সেখানে বলতেছো আমা আরসালনাকা, ও আমার হাবিব আপনাকে আমি পাঠিয়েছি কোথায়? ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, সমস্ত মানুষ, সমস্ত জাতির জন্য বাশীর নাযীর হিসেবে প্রেরণ করেছি। এই জায়গায়, অন্য জায়গায় আয়াতের ভিতরে এসেছে, এই আয়াতের তাফসীর ওয়াহিদের ভিতরে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীরের ভিতরে বলে ইয়ারিদু, এই আয়াতের এরাদা, আল্লাহর উদ্দেশ্য হলো লি জামিল খাল, সমস্ত সৃষ্টির জন্য আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করে জামিল খাল লি